সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমায় আপনাদের স্বাগত। আজ 9 জুন 2024 রোজ রবিবার। আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কর থানার ন্যাকমদের হাটের কুরবানির ষাঁড় গরু। এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার। কত দাম রাখছেন? 2,80,000। বড় ভাই কত পর্যন্ত দাম বলতেছে? দাম কত? 1,90,000। 1,90,000 সর্বোচ্চ বলতেছে। নিয়ত কেমন আছে আপনার বিক্রির? নিয়ত হবে 2,10,000। 2,10,000 পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট। ভাই কত দাম রাখছেন? 200। কত বলতেছে? 150। মোটামুটি টার্গেট কেমন? 70। শুনছেন, এটার দাম কত রাখছেন? 2,10,000। কত বলতেছে ভাইজান? 1,55,000 বলতেছে। টার্গেট কেমন বিক্রির? 70। শুনছেন, 1,70,000 পর্যন্ত ওনার মোটামুটি কইলে পার্টি আইবো না, আর তোমরা ইউটিউব থেকে পার্টি আইবো না। 70 বেচবা। ভাই এটার দাম কত রাখছেন? 1,20,000। কত বলতেছে? 1,20,000 বলে। আপনি দাম রাখছেন কত? 40। কত হইলে বিক্রি করবেন? 35-30। 1,35,000 থেকে 30 পর্যন্ত ওনার মোটামুটি বিক্রি টার্গেট। এই ন্যাকমদের হাট কিন্তু আরেকদিন বসবে কুরবানির উপলক্ষে, সামনের রবিবার। এই সামনের রবিবার থেকে কিন্তু এই রানীশঙ্কর থানার মধ্যে কিন্তু কুরবানির হাট কিন্তু শেষ। তো চলুন আমরা গরুগুলির দাম জানার চেষ্টা করি। ভাইটার দাম কত রাখছেন? 115। কত বলতেছে? 100। মোটামুটি টার্গেট কেমন? 5 থেকে 7। শুনছেন, 1,05,000 থেকে 7,000 পর্যন্ত মোটামুটি বিক্রির টার্গেট। দেখছেন গরু সীমাহীন গরু। ভাই এই জোড়ার দাম কত রাখছেন? ভাই জোড়ার দাম কত রাখছেন? 4.5 লাখ। কত বলতেছে ভাই? 320। টার্গেট কেমন আছে? 360। শুনছেন, 3,60,000 পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট। অনেক ব্যাপারী ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টে এসে ব্যাংকে টাকা তুলতে পারেনি। কয়েক ব্যাপারী ফোন দিয়ে বলতেছে যে ভাই ব্যাংকে তো টাকা তুলতে পারিনি। আসলে ব্যাংকে যদি টাকা না থাকে তাহলে ওনারা কোত্থেকে দেবে? হ্যাঁ, এটার দাম কত রাখছেন ভাইয়া? 135। দর্শক শুনছেন, 135 উনি দাম চাচ্ছে। ভাই বিক্রির টার্গেট কেমন? দরদাম চলতেছে গরুটির। ভাই নিয়ত কেমন আছে বিক্রির? ভাই আসলে আমি বলি কাস্টমাররা আসছে অনেকেই, কিন্তু ব্যাংকে টাকা তুলতে পারে না, ব্যাংকে টাকা নেই আজকে। কি করবেন? কত হইলে বিক্রি করবেন একটু শুনি? ভাই বলতেছে 115, 17 বলতেছে। আচ্ছা আচ্ছা, কত হইলে বিক্রি করবেন? 17, 18 বলতেছে। মানে 25 বিক্রির টার্গেট। 25 পর্যন্ত। শুনছেন, 25,000 পর্যন্ত বিক্রির টার্গেট আছে। কি দাম রাখছেন ভাই? 30। কত বলতেছে? 10। টার্গেট কেমন বিক্রির? 15। শুনছেন, 1,15,000 পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আছে। 1,20,000। মুরব্বি কত দাম রাখছেন? 140। 1,40,000। কত বলতেছে? 18 পর্যন্ত বলতেছে। টার্গেট কেমন? 25। শুনছেন, 25,000 পর্যন্ত বিক্রির টার্গেট আছে। আমি কিন্তু একসময় প্রতিবেদনে বলেছিলাম যে এই ন্যাকমদের হাট কিন্তু হইল একবারে বর্ডারের শেষ সীমান্তের বাজার।
এখানে কৃষকের সংখ্যাই কিন্তু বেশি, এখানে দালালপত্রের সংখ্যা খুব কম। তবে গরু কেনার মতো কিন্তু তেমন একটা কিন্তু মানুষ থাকে না বাজারটিতে। আজকে যে পরিমাণে আপনারা গরু দেখছেন, যদি ঢাকা শহরের প্রত্যেকটি মানুষ 3টা গরু যদি গরু কিনে, বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষগুলি, তারপরে কিন্তু গরু কিনে শেষ করতে পারবেন না। যে দেখতে পারতেছেন আপনারা এত পরিমাণের গরু আমদানি। কত দাম রাখছেন? 25। কত বলে? 10। টার্গেট কেমন? 15 পর্যন্ত শুনছেন, 15 পর্যন্ত বিক্রির টার্গেট। অনেকের প্রশ্ন, আপনারা আমাকে বলেন যে আমার কাছে যে দামটি চায় এই দামটি কি অরিজিনাল নাকি আরও দাম আছে? দর্শক, আমি আপনাদের বোঝাতে পারবো না যে এই গরুগুলির ওনারা যে বলে যে আমরা এই দাম হলে বিক্রি করব, এর মধ্যেই কিন্তু করে বিক্রি হয়, তবে বেশি কিন্তু বিক্রি করে না। যখনই বলে যে আমরা এই গরুটি 25,000 বিক্রি করব, দর্শক 25 কিন্তু বিক্রি করতে পারে না, 25-এর নিচে বিক্রি করে। আমি আমার কথা বলতেছি, অন্যান্য ইউটিউবাররা কি করে তা আমার জানা নেই। আমার কাছে যদিও দাম বেশি চায়, আমি কিন্তু ক্যামেরায় সাথে কিন্তু ঘুরিয়ে নিই। ভাই এই জোরের দাম কত রাখছেন? 420। 420 চাওয়া দাম। ভাই দাম কি বলতেছে কাস্টমার? 320 বলে। টার্গেট কি 3.5 লাখ? 3.5 পর্যন্ত বিক্রির টার্গেট। আজকে কিন্তু ব্যাপারীরা বা যারা গরু বিক্রি করতে আসছে বিভিন্ন গ্রামগঞ্জ থেকে ছুটে এসে, ওনারা কিন্তু আমাদেরকে আজকে তেমন একটা কিন্তু সময় দিবে না। আমরা যতদূর পারবো মোটামুটি নিজের আইডিয়াও কিছুটা আমাদেরকে বলতে হবে যে গরুটি কত হইলে বিক্রি করবে বা কত দাম চাইতে পারে, আমরা কিন্তু মোটামুটি একটু আইডিয়া করতে পারি। এটার দাম কত রাখছেন? আমি দাম রাখছি 125। 125। কত বলতেছে? 110 থেকে 12 পর্যন্ত দাম বলতেছে। মোটামুটি টার্গেট কেমন? মোটামুটি টার্গেট 14-15। 14 থেকে 15। আমরা গরুটি দেখতে পাচ্ছি না দর্শক, প্রচণ্ড ভিড়। 14 থেকে 15 পর্যন্ত বিক্রির টার্গেট করছে গরুটি। গরুটি কিন্তু না দেশি না করস, দোশালা গরু। 14 থেকে 15 পর্যন্ত বিক্রির টার্গেট করছে। মোটামুটি ওজন 3.5 মনের উপর আছে। এটার দাম কত রাখছেন? দাম আছে 1,20,000। 1,20,000। কত বলতেছে ভাইয়া? বলতেছে 10,000। 10,000। মোটামুটি টার্গেট কি 15 ধরতে পারি? হ্যাঁ ধরেন 15 পর্যন্ত শুনছেন। 1,15,000 পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আছে। আমরা আজকে এই প্রতিবেদন দিয়ে কিন্তু শেষ করব, আর কোনো প্রতিবেদন করব না। বাজারে প্রচণ্ড পরিমাণের ভিড়। আমাদের আবার ভিডিওগুলি স্টুডিওতে যেয়ে কিন্তু ভিডিওগুলি আপলোড দেওয়ার লাগবে, সময় কিন্তু আমাদের হাতে খুব কম। ভাই জোড়ার দাম কত রাখছেন? 250 চাচ্ছেন। কত বলতেছে? 290। মোটামুটি টার্গেট কেমন আছে? 15 শুনছেন। 2,15,000 পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে। ভাই দরদাম চলছে নাকি? 1 টাকাও কয় না ভাই। 1 টাকাও বলেনি। দেখছেন, কালকে কিন্তু বদা এবং খোঁচাবাড়িতে যে পরিমাণের গরুর দাম ছিল, আজকে কিন্তু খোঁচাবাড়িতে দামটি কিন্তু অনেক কম আছে, বা বিক্রেতারা গরুগুলির দাম কম চাচ্ছে। ভাই এটা বিক্রির টার্গেট কেমন একটু শুনতে পারি? টার্গেট লাগবে 40। 40 শুনছেন। উনি যে 40,000 টাকা দাম চাইলো, দামটি কিন্তু অতিরিক্ত চাইনি। তবে উনি কিন্তু কসম খেয়ে বলতে পারবে না যে আমি 40 বিক্রি করব, এর মধ্যে আরও কিন্তু দাম আছে। ওনারা দাম চাইতে পারে, যারা গরু ক্রয় করবে তারা কিন্তু দরদাম করে ক্রয় করবে নিজের চোখের আইডিয়া। দেখতেই পাচ্ছেন গরুগুলি। খুব সুন্দর সুন্দর ষাঁড় গরু আমদানি আজকে। জোড়ার দাম কত রাখছেন? 300। কত বলতেছে? 250। টার্গেট কি 70? 70 থেকে 80 শুনছেন। 2,70,000 থেকে 80 পর্যন্ত ওনাদের মোটামুটি বিক্রির টার্গেট আছে। ভাই এই জোড়ার দাম কত রাখছেন?
250 হচ্ছে ওনাদের চাওয়া দাম। গরুর জোড়া কিন্তু একটু দামটি বেশি চাচ্ছে। ভাই এই দুটা কি জোড়া না আলাদা? জোড়া। জোড়ার দাম কত রাখছেন? 2.5 লাখ। দর্শক এই যে 2.5 লাখ টাকা দাম চাইলো, দাম কিন্তু অতিরিক্ত কিন্তু উনি চাইনি। ভাই আপনার বাড়ির গরু না ভাই? শুনছেন, বাড়ির পালা গরু। ওনারা কিন্তু অতিরিক্ত দাম চাইনি, ওনারা কিন্তু বিক্রির জন্য কিন্তু গরুগুলির দাম চাইছে। ভাই টার্গেট কেমন আছে বিক্রির? কত হইলে বিক্রি করবেন? একটাই মানে জোড়া 4 লাখ। এটা 1.5, এটা হলো 2। একটা 1.5 লাখ, একটা 2 লাখ। এর মধ্যে ছোট বড় আছে এবং ওজনে কিন্তু কম বেশ আছে। সুপ্রিয় দর্শক, আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কর থানার ন্যাকমদের হাটের কুরবানির ষাঁড় গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।